রেড রোজ সিজন 1 পর্ব 33 লিখেছেন ফারহানা নিজু। ছোট ছোট লাইটের আলোয় পুরো বাড়ি আলোকিত হয়ে উঠেছে। গুটি কয়েক আত্মীয় স্বজন এসেছে পার্টিতে। আজ ঐশ্বর্যের সঙ্গে উৎসার আংটি বোতল। ঐশ্বর্য বরাবরই স্যুট পরে রেডি হয়ে গেছে। রুদ্র বার কয়েক বলেছিল ফতুয়া বা পাঞ্জাবি পরতে, কিন্তু কে শোনে কার কথা। ঐশ্বর্য সে কালো রঙের স্যুট পরল। রুদ্র জিসান আড্ডা দিচ্ছে। নিকি মিহি দুজন মিলে কেয়া আর উৎসাকে রেডি করে দিচ্ছে। কেয়া একদম বাঙালিদের মতো সালোয়ার স্যুট পরেছে। তাকে গর্জেস করে সাজিয়ে দিয়েছে নিকি। এদিকে উৎসাকে সাজিয়ে দিচ্ছে মিহি। সিঁড়ি দিয়ে নেমে আসছে উৎসা। পরনে তার লাল গাউন। পিট পিট চোখ করে তাকাচ্ছে আশেপাশে। জিসান চোখের ইশারা করলো ঐশ্বর্যকে। ঐশ্বর্য ঘাড় ঘুরিয়ে সিঁড়ির দিকে তাকালো। মৃদু হাওয়া হৃদয় দোলা দিয়ে গেল। লাল গাউন, হাতে ব্রেসলেট, কানে আর গলায় ম্যাচিং করা নেকলেস এবং ইয়াররিং, চুলগুলো পাম্প করা। অসম্ভব সুন্দর লাগছে। ঐশ্বর্যের কাছে সত্য ফোটা এক লাল গোলাপ মনে হচ্ছে। রেড রোজ। উৎসা নিচে আসতে ঐশ্বর্যের দিকে দৃষ্টি গেল। ইস, কি সুদর্শন পুরুষ। মানতে হবে মেয়েরা এমনি এমনি পাগল নয় এই ছেলের জন্য। কিন্তু এখন থেকে এই পুরুষ তার ব্যক্তিগত। উৎসা আসতেই ঐশ্বর্যর হাত স্পর্শ করল। উৎসা পিটপিট চোখ করে তাকালো। কিয়ৎক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হয়। একে অপরকে রিং পরিয়ে দেয়। উৎসা চমকালো। তার আঙ্গুলে ডায়মন্ডের রিং। ঐশ্বর্যের দিকে তাকাতেই চোখ টিপল সে। উৎসা মনে মনে হাসল। অসভ্য রিক চৌধুরী, আসলেই অসভ্য। জিসান উৎসার কানে ফিসফিসিয়ে বলে, আজকে তোমার জন্য সারপ্রাইজ আছে। উৎসার চমকালো। কিসের? কে উৎসার বাহু ধরে বলে, কাম সেট। উৎসাকে নিয়ে গিয়ে সোফায় বসায়। এদিকে ঐশ্বর্য মাঝখানে বসলো, সবার মধ্যমণি হয়। জিসান গিটার এগিয়ে দিল। উৎসা থতমত খেয়ে গেল। এই অনুষ্ঠানে এখন ঐশ্বর্য ইংলিশ গান গাইবে? ব্যাস, হয়ে গেল। উৎসা এলোমেলো দৃষ্টি ফেলছে আশেপাশে। সবাই কি বলবে? অবশ্যই ছেলের মাথায় সমস্যা। ঐশ্বর্য গিটারে সুর তোলে। तेरी नजर ने ये क्या कर दिया, मुझसे ही मुझको जुदा कर दिया। तेरी नजर ने ये क्या कर दिया, मुझसे ही मुझको जुदा कर दिया। मैं रहता हूँ तेरे पास कहीं, अब मुझको मेरा है एहसास नहीं। दिल कहता है बस मुझसे। উৎসা অবাক চোখে তাকিয়ে আছে ঐশ্বর্যের মুখে হিন্দি গান শুনে। কিন্তু এখন ঐশ্বর্য তো থেমে গেল। তবে কি পরের লাইন ভুলে গিয়েছে? कि थोड़ा थोड़ा प्यार हुआ तुमसे, कि थोड़ा इकरार हुआ तुमसे, कि थोड़ा थोड़ा प्यार हुआ तुमसे, कि थोड़ा इकरार हुआ तुमसे, कि ज़्यादा भी होगा तुम्हीं से, कि थोड़ा थोड़ा प्यार हुआ तुमसे। तेरी नजर ने ये क्या कर दिया, मुझसे ही मुझको जुदा कर दिया। तेरी नजर ने ये क्या कर दिया, मुझसे ही मुझको जुदा कर दिया। मैं रहता हूँ तेरे पास कहीं, अब मुझको मेरा है एहसास नहीं। दिल कहता है बस मुझसे, कि थोड़ा थोड़ा प्यार हुआ तुमसे, कि थोड़ा इकरार हुआ तुमसे, कि थोड़ा थोड़ा प्यार हुआ तुमसे, कि थोड़ा इकरार हुआ तुमसे, कि ज़्यादा भी होगा तुम्हीं से,
कि थोड़ा थोड़ा प्यार हुआ तुमसे, कि थोड़ा थोड़ा प्यार हुआ तुमसे, कि थोड़ा इकरार हुआ तुमसे, कि थोड़ा थोड़ा प्यार हुआ तुमसे, कि थोड़ा इकरार हुआ तुमसे, कि ज़्यादा भी होगा तुम्हीं से, कि थोड़ा थोड़ा প্যার হুয়া তুমসে। সবাই বেশ প্রশংসা করে ঐশ্বর্যের, তার গানের গলা দারুণ। উৎসাহ ফেল ফেল করে তাকিয়ে আছে, এই লোকটা হিন্দি গান কবে শিখলো? এত সুন্দর গেয়েছে, আচ্ছা প্র্যাকটিস না করলে বুঝি পারবে? সারপ্রাইজ কেমন লাগলো? জিসানের কথায় আর চোখে তাকায় উৎসাহ। তার মানে কাল ছাদে গিটারের শব্দ শুনেছিলাম, ওটা সত্যি তাই তো? জিসান খিলখিলিয়ে হেসে উঠল। ঐশ্বর্য উৎসার কাছে, সুইট হার্ট হাউ ইজ দ্যাট? উৎসাহ অদর বাকি হাসলো। অসভ্যরিক চৌধুরী ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। উৎসাহ হনহনিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় চলে গেল। ঐশ্বর্য নাক মুখ কুচকে নেয়, কি মেয়ে রে বাবা, একটু প্রশংসা করলো না? কিন্তু ঐশ্বর্যরিক চৌধুরী তো ছাড়বে না, সে তার পাওনা নিয়েই ছাড়বে। ঐশ্বর্য বড় বড় পা ফেলে উপরের দিকে গেল। উৎসাহ হেঁটে নিজের রুমে গেল চেঞ্জ করতে। আপাতত অনুষ্ঠান শেষ, খুব গরম লাগছে তার, কতক্ষণে বাড়ি গাউন পরে থাকবে। কানের দুল আর গলার নেকলেস খুলে ড্রেসিং টেবিলের উপরে রাখলো উৎসাহ। তৎক্ষণাৎ কর্ণে স্পর্শ করলো দরজা লাগানোর শব্দ। উৎসাহ পেছন ফিরে তাকালো, ঐশ্বর্য দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। উৎসাহ কিছুটা চমকালো, কি চাই? ঐশ্বর্য পিঙ্কি ফিঙ্গার কামড়ে ধরে, ঠোঁট কামড়ে হাসলো। উৎসাহ ঐশ্বর্যের রহস্য মিশ্রিত হাসির কারণ বুঝল না। কি হলো ব্যাপারটা? এখানে কেন আপনি? জানতো আমি ঘুমাবো, ঘুম পাচ্ছে। ঐশ্বর্য ঝড়ের গতিতে এসে উৎসাহকে দু হাতে চেপে ধরল। নো মোর ওয়ার্ডস, কিপ কোয়াইট। উৎসাহ ঘাবড়ে গেল। ঐশ্বর্য উৎসার ঠোঁটের ঠোঁট ছোঁয়, চোখ তার খোলাই আছে। উৎসাহ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ঐশ্বর্যের চোখের দিকে। ঐশ্বর্য কিছুই করছে না, জাস্ট ঠোঁট লাগিয়ে রেখেছে। উৎসাহ থর থর করে কাঁপছে, একে অপরের দিকে তাকিয়ে আছে। ঐশ্বর্য সরে দাঁড়ালো, উৎসার গাল খানিকটা বেঁকে ধরে। উৎসাহ কিছুই বুঝল না। তৎক্ষণাৎ ঐশ্বর্য উৎসার ঠোঁটে ঠোঁট চেপে ধরে, অল্প অল্প করে গভীর স্পর্শ করছে, আবার ছেড়ে দিচ্ছে। ঐশ্বর্য অদ্ভুত রকম আচরণ করছে। উৎসার চুলের মধ্যে যত্নে আঙ্গুল রেখে আবার শক্ত করে টান দিচ্ছে। ব্যথা পাচ্ছে উৎসাহ। তৎক্ষণাৎ ঐশ্বর্য উৎসার ঠোঁট কামড়ে ধরে, আবার ছেড়ে দিচ্ছে। উৎসাহ বুঝল না, আচ্ছা এটা কি আদৌ তার ঠোঁট নাকি রাবার? উৎসাহ দু হাত ঐশ্বর্যের বুকে রেখে আলতোভাবে ধাক্কা দিল, কিন্তু কে শোনে কার কথা? ঐশ্বর্য এবারও একই কাজ করল। মিনিট 10 পর ঐশ্বর্য নিচ থেকেই ছেড়ে দিল। উৎসাহ অনুভব করলো তার ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। অসভ্যরিক চৌধুরী, ব্যথা পেয়েছে, আমি ম্যাড। ঐশ্বর্য অদ্ভুত স্বরে বলল, বেবি টাকরোমাস চেনো? উৎসাহ অস্বস্তি বোধ করছে। ঐশ্বর্য কি এখন ওসব দেখে নাকি? আস্তাগফিরুল্লাহ। দেখুন এবার কিন্তু খারাপ হচ্ছে। ঐশ্বর্য নিঃশ্বাস টেনে নেয়, ঠোঁট লেগে আছে তার উৎসার ঠোঁটের রক্ত। বুড়ো আঙ্গুল দিয়ে মুছে নিল সে। আর মাত্র 2 দিন। ঐশ্বর্য হনহনিয়ে বেড়ে গেল। 2 দিন? কিসের 2 দিন? উৎসাহ বুঝল না। তো আমি কি করব? আপনি যা ইচ্ছে করুন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। নিকি জিসানকে পাত্তা দিচ্ছে না। বেচারা জিসান নিকিকে ভয় দেখাতে বলে ওঠে, আমি সুইসাইড করব। নিকির কোনো পরিবর্তন নেই, উল্টো বলেছে যা ইচ্ছে করতে। জিসানের মনটা ঠাস ঠাস করে ভেঙে গেল। বেচারা দেবদাস হয়ে বাগানে বসে আছে। কি আশ্চর্য, এখন মনে হচ্ছে ঐশ্বর্যের মতো একটু হলে ভালো হতো, তাহলে অবশ্যই নিকি তাকে ভালোবাসতো। নিজ মনেই বিড়বিড় করছে জিসান, তার বংশবৃদ্ধি আর হলো না। শেষকালে এসে ঠেকে গেল। মনটা চাচ্ছে অ্যাংরি বার্ডকে ধরে ঠাস ঠাস করে 2টো চুমু খায়, তবে যদি ফিলিংসটা একটু বোঝে। নিজের উল্টাপাল্টা ভাবনাতে পাগল হয়ে যাচ্ছে জিসান, কিন্তু না থামলে চলবে না। এই মেয়েকে বোঝাতেই হবে জিসান কে। গুটি পায়ে গিয়ে নিকির রুমের দরজা টান দিয়ে খুলে ফেললো জিসান। ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল তার অ্যাংরি বার্ড ঘুমাচ্ছে। জিসান মুহূর্তে গলে জল, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে।
কি একটা ভেবে বেডের পাশে গিয়ে বসলো। হাই অ্যাংরি বার্ড, ইউ আর সো সুইট। একটু ভালোবাসলে কি হয়, আমার মতো শুদ্ধ পুরুষ আর পাবে? জিসান কি একটা ভেবে নিকের হাতটা অল্প ছুঁয়ে দিল। নিজেই লজ্জা পাচ্ছে পরক্ষণে। রাত বিরাতে ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কাজ করছে ঐশ্বর্য। আফসানা পাটোয়ারি তখনও জেগে আছে। নিচে আসতেই নজরে এলো ঐশ্বর্য দেখলো আফসানা পাটোয়ারিকে। সে দুষ্ট হাসলো। মিসেস মহিলা, জেগে যে? আফসানা দাঁত কটমট করে বলল, প্রবলেম কি তোমার? সবসময় পেছনে পড়ে থাকো। ঐশ্বর্য হুক হুক করে হেসে উঠল। আপনাকে ডিস্টার্ব করতে ভালোই লাগে। আফসানা বিরক্ত বোধ করল, কিন্তু কিছু একটা ভেবে বলে, আচ্ছা সত্যি করে বলো তো, তুমি আদৌ কি উৎসাহকে ভালোবাসো? ঐশ্বর্য মুহূর্তে গম্ভীর্য ভাব মুখে টেনে নেয়। কেন, আপনার কি মনে হচ্ছে? আফসানা মিহি হাসলো। আমি যতদূর জানি তুমি মোটেও উৎসাহকে ভালোবাসো না। আই এম ড্যাম শিওর। ওকে। আফসানা ঐশ্বর্যের আর কোনো প্রশ্ন বা উত্তরের অপেক্ষা করলো না, উপরে নিজের রুমে চলে গেল। ঐশ্বর্য বাঁকা হাসলো, ভয়ঙ্কর সেই হাসি। আচ্ছা সত্যি সে ভালোবাসে টেড্রোসকে? একদম নয়। তার মাথায় নির্স ছাড়া আর কিছুই নেই। মোহ, আকর্ষণ, জাস্ট এইটুকুই। এরপর নাথিং। উৎসাহ নিজের পথে, আর ঐশ্বর্য চৌধুরী জার্মানিতে। ঐশ্বর্য ফের হেসে উঠল। ভালোবাসা বলতে কিছু নেই, নাথিং। এভরিথিং ইজ ফিজিক্যাল নিয়ার্স অ্যান্ড সামথিং। আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন। আর গানটা আমার মনে হয় অত ভালো হয়নি, সো সরি। সো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসিয়া।